সামাজিক মাধ্যমে শিশু কিশোরদের আসক্ত করে তোলার অভিযোগে করা মামলাগুলো নিষ্পত্তিতে সর্বোচ্চ $18 বিলিয়ন দিতে সম্মত হয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা। 29টি স্টেটের করা মামলাগুলো নিষ্পত্তির পাশাপাশি কিশোরদের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের দৈনিক সময়সীমা ও রাতের ব্যবহার নিয়ন্ত্রণ সহ নতুন বিধিনিষেধ আরোপ করবে প্রতিষ্ঠানটি। বয়স যাচাই কঠোর করা, কিশোরদের অনুপযুক্ত কন্টেন্ট থেকে সুরক্ষা এবং অভিভাবকদের নিয়ন্ত্রণের সুযোগ বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছে মেটা। জনপ্রিয় সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকে শিশু কিশোরদের ইচ্ছাকৃতভাবে আসক্ত করে ক্ষতি করার অভিযোগে 29 স্টেটের করা মামলায় সমঝোতায় পৌঁছেছে মেটা। সমঝোতার আওতায় আগামী এক দশকে প্রায় $18 বিলিয়ন ক্ষতিপূরণের পাশাপাশি কিশোর ব্যবহারকারীদের সুরক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করবে প্রতিষ্ঠানটি। একই সাথে অভিভাবকের অনুমতি ছাড়া প্রতিদিন সর্বোচ্চ 2 ঘন্টার বেশি ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবে না কিশোর কিশোরীরা। এছাড়া রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত ব্যবহার বন্ধ এবং বয়স সীমাবদ্ধ কন্টেন্টে প্রবেশ ঠেকাতে নেওয়া হবে বাড়তি ব্যবস্থা। তবে কোনো দায় স্বীকার না করেই এই সমঝোতা করেছে মেটা। বুধবার ভারমেন্টের অ্যাটর্নি জেনারেল চ্যারিটি ক্লার্ক এই সমঝোতার ঘোষণা দেন। The settlement was made in coordination with 51 other states and territories who had either sued as a part of a multi-district litigation or individually in their own state, as Vermont had done. ক্লার্ক জানান, 18 বছরের কম বয়সীদের সুরক্ষায় বাধ্যবাধকতা জারির পাশাপাশি 13 বছরের কম বয়সীদের জন্য ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। The settlement requires fundamental changes to Instagram and other Meta social media platforms for users under 18. I'll list some of the changes. এই সমঝোতায় ক্যালিফোর্নিয়া $2.1 বিলিয়ন পর্যন্ত ক্ষতিপূরণ পাবে, যা কিশোর কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যয় করা হবে বলে জানান স্টেটটির অ্যাটর্নি জেনারেল রব বন্টা। তবে অন্য প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে আইনি লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি দেন তিনি। ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল অ্যান্ড্রিয়া ক্যাম্পবেল জানান, তারা অন্তত $366 মিলিয়ন পাবে। এর আগে মঙ্গলবার এই মামলার বিচারে সাক্ষ্য দিয়ে ইনস্টাগ্রাম প্রধান নেতিবাচক তথ্য গোপন রাখার অভিযোগ অস্বীকার করেন। সামাজিক মাধ্যমে আসক্তির কারণে কন্যা হারানো ভিক্টোরিয়া হিংস জানান, সংবেদনশীল নথি গোপন রাখতেই জাকারবার্গ সমঝোতার পথ বেছে নিয়েছেন। Mark Zuckerberg does not want to go up against and see all the information that কর্পোরেট পলিসি বিশেষজ্ঞ জেফ্রি সনেনফেল্ড বলেন, $16 বিলিয়ন জরিমানা মেটার মাত্র 2 সপ্তাহের উপার্জনের সমান। তার মতে, মেটার কাছ থেকে আরো বেশি ক্ষতিপূরণ আদায়ের সুযোগ হাতছাড়া করেছে স্টেটগুলো। তরুণদের মানসিক স্বাস্থ্য সংকটের তুলনায় এ আর্থিক জরিমানা ও নীতিগত পরিবর্তন কতটুকু কার্যকর হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অর্থনীতি বিশ্লেষক নীল আইউইন। মুস্তফা আশিকিন আবির, TBN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।